স্টিভ এখানে যেভাবে রিয়্যাক্ট করলো সেটা আমার ভালো লাগলো না। আপনি এটা করতেই পারেন না। স্টিভ স্মিথের সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নার কথাগুলো বলছিলেন প্রচণ্ড বিরক্তি নিয়ে লাইভ কমেন্ট্রিতে। ঘটনা শনিবার অজি ব্যাটিং ইনিংসের 14তম ওভারে ফুল লেন্থে ইবাদত হোসেন প্রলুব্ধ করার মতো যে বলটা করলেন, স্টিভ স্মিথ সেই ফাঁদেই পা দিলেন। স্টাম্প কভার করে এসে সজোরে ড্রাইভ, তীক্ষ্ণ একটা শব্দ যেন ব্যাটে বলে নিক হয়েছে। ইবাদত আবেদন শুরু করেছেন আম্পায়ারের কাছে, কিন্তু তখনই অদ্ভুত এক দৃশ্য। শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা আঙুল তুলে আউট ঘোষণা করার আগেই রিভিউয়ের সিগন্যাল দেওয়া শুরু করেছেন স্মিথ। ক্রিকেট কি এমন কিছু এর আগে কখনো দেখেছে? স্টিভেন স্মিথের এমন কাণ্ড দেখে এক মুহূর্ত দেরি না করে সমালোচনা করেছেন ওয়ার্নার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। স্মিথ জানতেন বল তার ব্যাটে নিক করেনি। শট খেলার পর ব্যাট আর মাটির সংযোগে অমন শব্দ হয়েছিল, কিন্তু তারপরেও একেবারে ক্রিকেটের নিয়মতান্ত্রিক জায়গা থেকে দেখলেও এটা একটা ভুল কাজ। কারণ আম্পায়ার সিদ্ধান্ত জানালে তবেই সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন কোনো ব্যাটার। খোদ অস্ট্রেলিয়ার পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড স্মিথের মঞ্চস্থ করা এই ঘটনাকে বলেছে উদ্ভট। ঘুরে ফিরে ওই কথাটাই আসছে। ডারউইন টেস্টের 3 দিনের 9 সেশনে কোণঠাসা স্বাগতিকরা। হতাশার চরম পর্যায়ে গেলে আউট হওয়ার পর ট্রাভিস হেডের মতো স্টাম্পের বেলস সাজানো সম্ভব, এমনটাও বলছেন অনেকে। ওই একই হতাশাবশত ঘুরে দাঁড়ানোর ডেসপারেশন থেকেই এমন কাণ্ড স্মিথ করলেন কিনা কে জানে। আসলেই তো দিশা হারানোর মতো অবস্থা অস্ট্রেলিয়ার। ঠিক যেমনটা কমেন্ট্রিতে অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, নর্দার্ন টেরিটরিতে এসে অজিরা পড়ে গেছে অচেনা এক টেরিটরিতে। কথা সত্য, টানা এত ডমিনেশন, অবস্থা এমন যেন অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশি স্বাগতিক দল নর্দার্ন টেরিটরিতে যেন খেলছে নিজেদের চিরচেনা হোম কন্ডিশনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।